মোডাল ভার্বের যে সিরিজটা আমরা শুরু করেছি তার অনেকটা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা চলছি কি কোনটা শিখব? মে আই কাম ইন স্যার। এই মে নিয়ে শিখবো আমরা। যে কয়েকটা হয়ে গেছে সেগুলো একদম ইফেক্টিভ, শিখতে পারবে খুব সহজে, সেগুলো গিয়ে চেক আউট করো। আজকেরটা যদি দেখো তুমি তো বুঝে যাবে যে মেয়ের ব্যবহার কোন কোন জায়গায় হয়, কোন কোন জায়গায় আমরা কথা বলতে গিয়ে লিখতে গিয়ে কোন কোন জায়গায় মে মাইটের ব্যবহার করি। এই দুটোর খুব ভালো করে দেখবো। দেখো মে মানে প্রথমত বোঝায় কি, এটা হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মে। মে মানে মেনলি কি বোঝায়? যে হয়তো, হয়তো মানে কোনো কিছুর একটা পসিবিলিটি বোঝাচ্ছে। এছাড়াও মেয়ের আরও কয়েকটা ব্যবহার হয়, দেখবো আমরা আজকে। দেখো মে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এ কি করে? মোডাল অক্সিলারি। এ করে কি, এ সব সময় এরপরে একটা ভার্ব নিয়ে বসে। এ তো মেন ভার্বকে সাহায্য করে, তো এ একা বসে না, মেন ভার্বকে সাহায্য করার জন্য বসে। যেমন ধরো মে গো, বুঝছে, এরকম করে বসে। আর এর পরে যে বসে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই যে মোডালগুলো, মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা বোঝা গেল। এবার দেখো কি বোঝাতে পারি? হি মে গো দেয়ার। সে হয়তো সেখানে যেতে পারে, সে হয়তো সেখানে যেতে পারে। বোঝা যাচ্ছে? তো এটা কি বোঝাচ্ছে? সম্ভাবনা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সম্ভাবনা। নেক্সট কি হতে পারে? ওই যে বললাম মে আই কাম ইন স্যার। মে 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 আই কাম ইন কোশ্চেন মার্ক। এটা কি বোঝাচ্ছে বলতো? পারমিশন নেওয়ার ক্ষেত্রে, অনুমতি নেওয়া বোঝাচ্ছে। অনুমতি, অনুমতি নিতে। আরেকটা বোঝায় মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, এইগুলো বোঝায়। মানে এটা কি বোঝাচ্ছে বলতো? উইশ বোঝাচ্ছে বা প্রেয়ার বোঝাচ্ছে। মে গড ব্লেস ইউ, এটা প্রার্থনা, ভগবান তোমার মঙ্গল করুক। প্রেয়ার বা উইশ, তাহলে প্রার্থনা বা ইচ্ছা। বোঝা যাচ্ছে? এরকম করে মের ব্যবহার হয়। তো তোমরা বলো দেখি যে সে হয়তো আসবে, হি মে কাম। আমি হয়তো এটা করব, আই মে ডু ইট। আচ্ছা বলো, রিমা হয়তো গান গাইবে। রিমা মে, হয়তো বলেছি না, রিমা মে। এখানে যদি শুধু থাকতো যে রিমা গান গাইবে, তো সিম্পল ফিউচার রিমা উইল সিং সং। মনে পড়ছে স্যাল উইলের ক্লাসে আছে এটা, রিমা উইল সিং সং। কিন্তু যদি বলে হয়তো গাইবে, মে সিং সং, রিমা মে সিং সং, সিং এ সং, এরকম করে মে হবে। পসিবিলিটি বোঝাচ্ছে। আচ্ছা অনুমতি, মে আই। এখানে একটা কথা বলে রাখি, এই যে মে না, অনুমতি নিতে মে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ক্যান কি এবিলিটি বোঝায়, মে কি দুটোই অনুমতি বোঝায়। যেমন কি ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ফোন আর মে আই ইউজ ইউর ফোন, দুটোর মধ্যে তফাৎ কি না, মেটা আমাদের একটু মোরাল সেন্সে বা আমাদের হচ্ছে নৈতিক দিক থেকে একটু বা ভদ্রভাবে যখন কোনো কিছু বলি তখন এর ক্ষেত্রে মে ব্যবহার করব, আদারওয়াইজ ক্যান ব্যবহার করব। পরিষ্কার হচ্ছে মে আর ক্যানের এই অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা। মেয়ের বেশিরভাগ ব্যবহার দেখবো আমরা এই পসিবিলিটিতে, এই প্রার্থনা বোঝাতে। বুঝছে? মে হি বি ডেস্ট্রয়েড, সে ধ্বংস হয়ে যাক, এরকম করে মোটামুটি ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ, এরকম করে এই মে দিয়ে ব্যবহার করা যায়। বুঝে যাচ্ছে তো? এই হচ্ছে মেয়ের ব্যবহার। মাইট কোথায় কোথায় বসবে? এই মেয়ে যখন ন্যারেশন চেঞ্জে গিয়ে, মানে অর্থাৎ মেয়ের পাস্ট ফর্ম। যেমন ধর বললাম যে আমি ভেবেছিলাম সে হয়তো আসবে, ছিল কি, ধরো বললাম যে দেখো আই থট, ভেবেছিলাম, আই থট, দেখা যাচ্ছে আই থট হি উইল বা হি মে কাম। আমি ভেবেছিলাম যে সে হয়তো আসবে। এই যে জায়গাটা হি মে কাম, এটাকে করবো কি মাইট কাম। আই থট দ্যাট হি মাইট কাম, মাইট কাম, এই মেয়েটা মাইট হয়ে গেল। এটা বলার সময় কেমন করে বলবো জানো? যে ধরো অতীতে কোনো কিছু একটা কাজ, পাস্ট, মাইট তো এটা মেয়ের পাস্ট হিসেবে বসে। মানে অতীতে আমি কিছু একটা ভেবেছিলাম বা করেছিলাম যে সে এটা করবে, হয়তো করতে পারে, এরকম একটা সেন্স। অতীতে বলা হয়েছিল যে কেউ কোনো কিছু একটা করবে, হয়তো করবে, এরকম সেন্সে। মানে বলেছিলাম যে যে ধরো ক্লাস 5 একটা আছে, 4 যে ঝিনুক ভেবেছিল যে তার বাবা আসবে, মানে হয়তো আসবে, তার বাবা হয়তো আসবে সেই উইকেন্ডে। তো ঝিনুক থট দ্যাট
হার ফাদার মাইট কাম, হার ফাদার মাইট কাম, মে কাম হবে না, আর মাইট কাম। এরকম করে হবে যে ধরো আমি আমি ভেবেছিলাম সে হয়তো ভালো খেলবে, আই থট হি মাইট প্লে ওয়েল, হি মাইট প্লে ওয়েল, সে হয়তো ভালো খেলবে, এরকম করে মাইটের ব্যবহার হয়। বুঝা যাচ্ছে? মানে আমি ভেবেছিলাম, এই যে অতীতের একটা টান থেকে যাচ্ছে, তারপরে ওই যে হয়তো আসছে, তো অতীতে ব্যবহার হচ্ছে মাইট, আর মেয়ের ব্যবহার হচ্ছে এই সকল কিছু। বোঝা যাচ্ছে? মেয়ে কি কিসে কিসে ব্যবহার হয়, এক বাক্যে বলো। প্রথমত পসিবিলিটি, কোনো কিছু একটা হয়তো, হয়তো বোঝাচ্ছে। যেমন ধরো ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। বোঝা যাচ্ছে তো? পসিবিলিটি। তারপর আমাদের অনুমতি নেওয়ার ক্ষেত্রে মডেস্ট, মে আই ইউজ ইউর ফোন, মে আই ইউজ ইউর ফোন, এটা বলবো ভদ্রভাবে কোনো কিছু চাওয়া। ক্যান, মে, ডিফারেন্স বললাম, মনে রাখবে। এগেন, মে গড ব্লেস ইউ, বা মে ইউ লিভ লং, মে হি পাস দ্য এক্সাম, এগুলো ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে। বুঝছে? এই হচ্ছে মেয়ের একটা ক্লাস, মে আর মাইটের ক্লাস। বোঝা যাচ্ছে? এবার আমরা ফোকাস করব তোমার হচ্ছে ওই মে বি আর মে হ্যাভ ডান, মে বি ডুইং, এটাতে পরের ক্লাসটাতে ভালো করে শিখবো। বুঝছে? চলো পাশে থাকো, এবং যদি মোটামুটি শিখতে পারছো তো প্লিজ তোমরা মোটামুটি সাবস্ক্রাইবটা করে রাখো। আর দেখা হচ্ছে পরের ক্লাসে, প্র্যাকটিস করতে থাকো। চলো, বাই।